আল্লাহ মশার উদাহরণ দেয় নাই? মশার উদাহরণ মশা। মশা তাহলে বলেন, মশা শক্তিশালী না আমি শক্তিশালী? হ্যাঁ, তাহলে মশারি টাঙ্গায় কে? মশা। কে টাঙ্গায় বলেন? মানুষ মশারি টাঙ্গায়। কার ভয়ে? তাহলে মশার উদাহরণ কেন আসবে না কোরআনে? বলেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন কেন? নাম্বার 1, 4টা কারণ আমি বলবো। নাম্বার 1 হলো, মশা যখন বেশি খায়, কি খায়? কি খায়? কার রক্ত বেশি খায়? পুরুষের না মহিলার? জি, আমি খুব আনন্দ পাচ্ছি। আপনারা কি মানে খারাপ লাগতেছে কিনা জানি না। এত রাতে, গত রাত্রে আমার মাহফিল শেষ হয়েছে 9টার দিকে। কয়টায়? 9টায়। আর এখানে শুরু হয়েছে 1:30টায়। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় তারা ডেটটা চেয়েছে। আমি বছরখানেক আগে আমি একটা মাহফিলের ডেট দিয়েছিলাম, সেজন্য সেখানে প্রোগ্রামটা সেরে এখানে 1টার দিকে আসার কথা না, 1:05 বেজে গেছে। 5 মিনিটের জন্য ক্ষমা চাচ্ছি, রাস্তার ব্যাপার তো হয় এরকম। তাহলে মশা কি খাই বলেন তো? একটু কম কম খাও, বেশি বাঁচত। কিন্তু মশা যখন খেতে বসে তখন কি হুঁশ থাকে? হুঁশ থাকে না। এবং সে কি করে জানেন? সে যেখানে বসে, কি বলে ওই যে অবশ করাকে মেডিকেল ভাষায় কি বলে? হ্যাঁ, আবার এনেস্থেসিয়া। এই তো সব ডাক্তাররা বসে আছে, দেখছেন? ভুল করবেন, উপায় নাই, ধরে ফেলবে এরা সব। এনেস্থেসিয়া করে মানে অজ্ঞান করে। ধরেন এখানে কেটে গেছে, ফেটে গেছে, এখানে এনেস্থেসিয়া আছে না? দিলেই তখন আর টের পায় না কোথায় কাটতেছে, ফাটতেছে, দেখতেছে, কিছু হচ্ছে না। তো মশা যখন কোথাও বসে, আগে আপনাকে এনেস্থেসিয়া করে, তুই আগে কায় ধর, তোর ওই জায়গাটাকে আমি অবশ করি। আল্লাহ পাক ওই মশার হুলের ভিতরে এরকম একটা মেডিসিন দিয়েছেন। আগে যখন বসে তখনই ওটাকে চতুর্দিকে এরিয়াতে আগে ছড়াইয়া দেয়, ছড়া দিয়ে ওটাকে অজ্ঞান করে, এরপরে হুল ঢুকায়। ও পড়ে ওদিকে খায়, ও ঘুমায় ওদিকে খায়, ও টেরই পায় না। খায়া শেষ করে। যদি বেশি খায়, খুব বেশি খাইলে ওর হায়াত বাড়ে না কমে? 16 বছর কম খাইছে না বেশি খাইছে? হায়াত বাড়ছে না কমছে? তাহলে উদাহরণ ঠিক আছে? উদাহরণ ঠিক আছে? নাম্বার 2 হলো, এখানে যারা আলেম ওলামা আছেন, মশা যে কামড় মারে, সেই মশাটা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, কামড়ায় হলো মহিলা। কি কামড়ায় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। মহিলা মশা কামড়ায়। আজকে বিজ্ঞান বলছে মহিলা মশা কামড়ায়। 1.5 বছর আগে কোন ব্যক্তির দ্বারা কেমনে সম্ভব? অবশ্যই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাউদাতান কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এখানে যারা আলেম ওলামা আছেন অটোমেটিক্যালি টের পেয়ে গেছে। আচ্ছা, মৌচাকে যে মধু থাকে, মৌচাকের ওই মধুর ভিতরে, মৌচাকের মধ্যে রানী থাকে না রাজা থাকে? তাহলে পুরুষ না মহিলা? মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা, অর্থাৎ আল্লাহ পাক রানী মৌমাছিকে বলছেন, পাহাড়ের ঘেসে ঘেসে তুমি বাসা বানাও, গাছের ডালে ডালে বাসা বানাও। রানী মৌমাছিকে আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? বিশ্বনবীর দ্বারা, কোন ব্যক্তির দ্বারা কোরআনকে রচনা সম্ভব? আমার ভাইরা, নাম্বার 3 হলো, মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। মশা এমন একটা প্রাণীর নাম, যে মশাটা যখন রাত গভীর হয়ে যায়, শীতের রাত্রে মশা কম থাকে না বেশি থাকে? কম। ঠান্ডায় মশা একটু কম থাকে। কিন্তু আপনি দেখতেছেন মশা নাই।
মশা চতুর্দিকে দেখলেন, গোটা ঘর জুড়ে দেখলেন, কয়েল লাগবে না, মশারিও লাগবে না, গোটা ঘরে কোথাও আপনার চোখে একটা মশাও পড়ে নাই। কিন্তু রাতের বেলা যখন লাইটটা বন্ধ করছেন, লাইট বন্ধ করে দেখা যায় কিছু? দেখা যায় না। কিন্তু মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার শক্তি দিয়েছেন, ৭৫ ফুট দূর থেকে ও টের পায় ওখানে সলিমুদ্দি শুয়ে আছে। কত ফুট দূর থেকে? ৭৫ ফুট দূর থেকে সে টের পায় যেখানে কেউ শুয়ে আছে। মানব অস্তিত্ব সে টের পেয়ে যায়। ওই টের পেয়ে চলে যায়। যাওয়ার পরে কানের কাছে সে কি সুন্দর করে গান গায়, সারে গামা পাধানিসা, ঠিক আছে না? কি সুন্দর করে গান গাইল। কিন্তু এমন গান, বিশ্রী গান, ঘুমার হয় না, বিশাল ডিস্টার্ব আওয়াজ একটা, আবার কামড়ও মারার সম্ভাবনা আছে, বিশাল টেনশন। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা হচ্ছে ভন 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 ভন, যে আপনার কানে যে আওয়াজটা আপনি পেলেন, এই আওয়াজটা কেমন করে হলো? সায়েন্স বলতেছে মশা যখন উঠতে থাকে সে তার দুটা পাখা যে নাড়ায়, সেই পাখা নাড়ায় ঘনত্বটা এত বেশি, প্রত্যেকটা সেকেন্ডে ৩০০ থেকে ৬০০ বার পর্যন্ত তার পাখা নড়ায়। প্রতি সেকেন্ডে ৩০০ থেকে ৬০০ বার। পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে উদাহরণ কি ঠিক আছে? আল্লাহ উদাহরণ ঠিক আছে। ৩টে গেল। নাম্বার ৪, নমরুদ বসছে কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? আল্লাহ আল্লাহ যা দিয়েছেন কোরআনে, কোনো অতিরিক্ত কিছু দেননি, যা দরকার তাই দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাকড়সার কথা কোরআনে আছে না নাই? মাকড়সা দাম্পত্যময় জীবন খুব অশান্তি। কি কথা বুঝলেন কি? এখানে কথা আছে, মেডিকেল সায়েন্স আছে এখানে। বিজ্ঞান বলতেছে মাকড়সা ওরা যখন ইন্টারকোর্স করে, স্বামী স্ত্রী যখন মিলনে লিপ্ত হয়, এরপরে রাগের ঠেলায় স্ত্রী মশার স্বামী মশাকে, স্ত্রী মাকড়সার স্বামী মাকড়সাকে কামড়ায় শেষ করে। অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহাকে তালাশ করে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো, বইয়ের হাতে স্বামীর মৃত্যু। ঠিক আছে না? বইয়ের হাতে স্বামীর মৃত্যু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যা বলে দিয়েছেন সব হুবহু মিলে যায়। আমার বন্ধুগণ, বিজ্ঞান যদি ভুল করেও ফেলে, কোরআন কখনো ভুল করবে না, কারণ কোরআন ভুল হতে পারে না। কারণ কোরআন কার থেকে এসেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার।